দাঁড়া 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 দাঁড়া, তোমার কি মাছ মারলা দি? এই যে পুঁটি টাকি। বাহ, অনেক সুন্দর তো, মাশাআল্লাহ, অনেক সুন্দর মাছ। তুমি কটা পাইছো দি? ও, তুমিও তো বিশাল পাইছো দি। এই যে বসি দেন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাইল, তুই এগুলি কি নিয়ে যাবি নাকি বেচবি? না, এই যে ভাজা বাইতে যে রানবো। তাহলে আরেকদিন আমার দিয়ে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। রে পুষ্কু, মাছ মারবি? আজকে আর কি মাছ রান্না করব বলেন? আজকে তো রান্না হয়েছে মাংস। আর যেদিন মাংস রান্না হয় সেদিন আমার আনন্দ আর দেখে কি। আমি মাংস বিশেষ পছন্দ করি। মাংস দিয়ে ভাত যেদিন খাই সেদিন আমার মনটাই খুশি খুশি থাকে। যেদিন আমার মাংস রান্না করার কথা থাকে সেদিন তার আগের দিন রাত থেকেই আমার মনটা খুশি খুশি থাকে। আর গরম পাতে যখন মাংসগুলো নিয়ে নিই, আলুর টুকরো সহ ঝোল দিয়ে মাখো মাখো করে, ও সে কি ফিলিংস! মনে হয় মনটা যেন নাচতেছে, পেটটা যেন একদম টুকটুক করতেছে কখন এগুলা পেটের মধ্যে ঢুকাবো। আচ্ছা দর্শক, আমার রান্নাটা কেমন হয়েছে? অনেক সুন্দর হয়েছে না বলেন? কালারটা একদম সেই লোভনীয় হয়েছে না বলেন? আমি মাংস রান্না করলে খুব কমই ভুনা করি, এভাবে একটু হালকা ঝোল, সাথে বড় বড় টুকরো করে আলু। কী যে মজা লাগে, আমি এর আগের ভিডিওতেও বলেছি। যারা দেখেছেন তারা তো জানেন আমি এটা কত মজা করে খেয়ে থাকি। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা যেন এইভাবে রান্না করে খান। তো আপনারা কে কে খেয়েছেন এর আগে আমার ভিডিওটা দেখে সেটা আমাকে জানাবেন। এটা মুরগি হলেও হবে, যে কোনো মাংস আপনি এইভাবে রান্না করে বড় বড় করে আলু দিয়ে সুন্দর করে মাখো মাখো করে রান্না করে খাবেন। এই যে দেখেন ফাইনালি আমার প্লেটটা। সবসময় আমি প্লেটটাকে অল্প নিয়ে আর বেশি নিই, সুন্দর করে প্লেটটাকে সুন্দর করে ফুটেজটা নেওয়ার জন্য প্রকৃতির কাছে নিয়ে আসি। এটা আমার পাগলামো বলতে পারেন। তো আমি কিন্তু মাংসের হাড় খেতে খুবই পছন্দ করি, যে কোনো মাংসের। তো আমি এখন খেতে বসে গেছি। এই যে আমার প্লেটের লুকটা, অল্প করে তরকারি নিয়েছি। ভাত তো আমি আসলেই অনেক কম খাই, তারপরও যখন ভিডিও করি তখন একটু বেশিই নিই। তো দেখেন আমি খাওয়া শুরু করেছি, খাচ্ছি আর ফিল করতেছি যে এত গরম, কোনো মানে মাংসের পিস, আলুর পিস এগুলো ধরতেই পারছি না। তো যাই হোক, এটাও একটা দারুণ মজার টাইম যে এত গরম কিন্তু ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছি। এর মধ্যে চলে গেল কারেন্ট চলে যাওয়াতে আমি বারান্দায় একদম ফ্লোরে বসে গেলাম খাওয়াটা নিয়ে, কারণ গরম গরম খেতে হবে, ঠান্ডা হলে জমে যাবে, এটার স্বাদটাই একদম নষ্ট হয়ে যাবে। আর দেখেন মাংসটা এত সফট হয়েছে, কারণ মাটির চুলায় রান্না করা হয়েছে। আমি একদম সুন্দর করে সব কিছু দিয়ে মেখে সুন্দর করে অল্প আছে মাটির চুলায় এটাকে দিয়ে দিয়েছিলাম। আস্তে 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 সেটা সিদ্ধ হয়েছে, সময় নিয়েছে, একদম মাংসের ভিতরে, হাড়ের ভিতরে সুন্দর করে মশলাগুলো একদম অ্যাবজর্ব হয়েছে। মানে এত টেস্টি হয়েছে। আমি খাওয়ার পরবর্তীতে এই হাড়ের অংশটুকু খেয়ে দেখেছি, এত মজা লেগেছে, হাড়টা একদম নরম হয়ে। ওদিকে বিড়ালগুলো আমাকে স্বাধীনভাবে খেতেই দিচ্ছে না। আমি কিন্তু সবসময়কে ওদেরকে খাবার দাবার করিয়ে তারপর নিজে খেতে বসি, কিন্তু ওই যে স্বভাব যায় না মইলে, খাচ্চর যায় না ধুইলে। এই যে এই স্বভাবটা, এই খাচ্চরটা ওদের কে সরাবে বলেন? আজকে কিন্তু শুধু এই তরকারি ছিল না, সঙ্গে পটল ভাজিও ছিল। মাংস দেখলে ওই যে আমার তর্স হয় না, অন্য কোনো তরকারি খাওয়ার কথা আমার মনেও পড়ে না। সেই জন্য আমি সরাসরি মাংস তরকারি নিয়ে বসে গেছি খাওয়ার জন্য। আর দেখেন মজা করে খাচ্ছি আর আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। আপনারা আসলে কি মনে করেন জানি না, যে এই মেয়েটা শুধু খায় নিজে একা একা আর ভিডিও করে ছাড়ে, আমাদেরকে সবাইকে দেখায়। আসলে অনেক দর্শক আছে যারা নাকি আমার কাছে এই ধরনের খাবারের ভিডিওগুলা চেয়ে থাকে, বলেন যে আপনার খাবারের ভিডিওটা খুব ভালো লাগে, আপনি সুন্দর করে কথা বলেন, আপনার খাওয়ার স্টাইলটা ভালো লাগে, আপনার খাওয়া দেখলে খেতে মন চায়। বেসিক্যালি তাদের কাছ থেকে ইন্সপায়ার হয়ে আমি এই ভিডিওগুলো বানাই, বিশেষ করে খাওয়ার ভিডিওটা। আর আমার কাছেও খুবই ভালো লাগে যে খাওয়ার ভিডিওটা আসলে করতে ভালোই লাগে। দেখেন এই যে একটা পিস নিয়ে নিয়েছি, এখানে মাংস আছে, চর্বি আছে, সব ধরনের, মানে এত মজা। আমি কামড় দিয়ে খেয়ে দেখলাম, মানে এত সুস্বাদু, মাশাআল্লাহ, এত সুস্বাদু। তো যাই হোক, আপনাদেরকে আর কী বলবো, আপনারা দেখছেন আর আমি খাচ্ছি, আপনাদেরকে এভাবে বলাটাও আমার আসলে ভালো হয় না। তারপরেও আমি বুঝিয়ে দিলাম যে আমি আসলেই মজা নিয়ে খাচ্ছিলাম। আপনারাও ট্রাই করবেন, খুবই সিম্পল। আমি জানি হয়তো বা অনেকের ঘরে যেদিন মাংস রান্না হয় সাথে অনেক কিছু হয়, কিন্তু আমি কিন্তু সিম্পলই খেতে পছন্দ করি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।